ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। মাটন রান্নায় যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যায় তবে আপনার রান্না মাটন হবে দারুণ সফট আর স্বাদে জাস্ট মুখে লেগে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি 1 কেজি মাটন, পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে সাথে হলুদ গুঁড়ো, নুন ও 1 মগ জল দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। বয়েলড মাটন ছেঁকে নিয়ে একটা বলে নিয়ে নিয়েছি, আর মাটনের স্টক কিন্তু কুকারে রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। নুন দিয়ে আলু নাড়াচাড়া করে নিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ নাড়াচাড়া করে নিয়ে সাথে নুন দিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা ও রসুন। আদা রসুন মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিচ্ছি জিরা বাটা, বেটে রাখা ধনে, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, সাথে মশলা ধোয়া জল দিয়ে মশলা কষে নিতে হবে। এখন দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো সফট হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নেড়ে মশলা কষে নিয়ে দিয়ে দেব প্রেসার করে নেওয়া মাটন। এই সময় ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে মাটন সুন্দরভাবে কষে নিতে হবে। কষানোর কাজ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। প্রেসার কুকারে মাটনের যে স্টকটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন জাল হতে দিতে হবে, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সুন্দরভাবে সমস্ত টেন্ডার হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সবশেষে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 চামচ মতো ঘি ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমার মাটন রান্না কমপ্লিট। আমার সফট এবং সুস্বাদু মাটন রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।